আসসালামু আলাইকুম, কেমন আছেন ইমাম সাহেব? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ভুলা মানুষ তো, তাই বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারি না। এখন কি বিবাহের কাজ শুরু করতে পারি? আচ্ছা দাঁড়ান, আমার সিগনেচার নেওয়া বাকি আছে। কই খাদেম সাহেব, আমার কলম আর খাতা দেন তো। জামাই একটু পিছাই দেন, ওইটা সরান, পিছাই দেন। জামাই বেশি বড় হয়ে গেছে। মেয়ের বাবার নাম কি? একটা ফোন কাছে পাঠিয়ে দেন মাস্টার মোড়ে। সেরাগালি ফকির, সেরাক দিগেন্দা ফকির, সেরাগালি ফকির, সেরাক নাই ফকির, সেরাগালি ফকির। সেরাক ফকির। মেয়ের নাম কি? জুলিকা একটা সকিনা, জুলেখা একটা সকিনা, জুলিকা একটা সকিনা, জুলেখা একটা সকিনা, জুলিকা একটা সকিনা। জুলেখা একটা সকিনা। মেয়ের বয়স কত? 18 বছর 4 মাস। 18 বছর 4 মাস। ছেলের নাম কি? ওই মুজার ফাজিল আহমেদ, ওসামা বিন লাদেন, মুসা ফাজিল আহমেদ, মুসাফা বিন লাদেন, মুসা ফাজিল আহমেদ, মুসাফা বিন লাদেন, ওসামা বিন লাদেন। ছেলের বাবার নাম কি? আপনারা ভালো করে খেয়াল করেন, এটা সুন্নত পদ্ধতি বিবাহের। আব্দুল করিম সাহেব, আব্দুল করিম সাহেব। মেয়ের বাবা কোথায়? মেয়ে বলে দেন না, সাইন দেন। দেন কলম, কলম কেমন ছোট। মেয়ের বাবা স্বাক্ষর দিতেছে। মেয়ের বড় ভাই কোথায়? মোটরসাইকেল নিয়ে মাস্টার মোড়ে একটু থাকতে যান। ছেলের বাবা কোথায়? তাড়াতাড়ি যান গা। ছেলের বড় ভাই কোথায়? এরপরে জামাই কোথায়? জামাই? হ্যাঁ বলে বলে পরে। হুজুরের কোলে, জামাই কোথায়? জামাই? হুজুরের কোলে। হ্যাঁ, হ্যাঁ। তারপর সাইন দেন। আবার sign দেন। আর কারো কোনো কথা বাকি আছে? আমার কথা বাকি আছে। আমার ভাইকে যৌতুক হিসাবে 2 লক্ষ টাকা, একটি মোটরসাইকেল, একটি ফ্রিজ, একটি ঘরে ফার্নিচার সহ আরো অনেক কিছু দিতে হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যে যৌতুকের ব্যাপারে কোরআনে হারাম ঘোষণা করা হয়েছে, সে যৌতুকের কারণে আজ অনেক মা বোনেরা নির্যাতিত। সে যৌতুকের কথা আপনি উল্লেখ করেছেন। আর শুরুতে যদি যৌতুকের মতো হারাম কাজ দ্বারা বিবাহ শুরু হয়, তাহলে কি আমরা তার ভবিষ্যতে ভালো আশা করতে পারি, নাকি তার ভালো সন্তানের আশা করতে পারি? আল্লাহ পাক আমাদের যৌতুক ছাড়া বিবাহ করা এবং বিবাহ দেওয়ার তৌফিক দান করবেন। সকলে বলে আমিন। হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমি আগে জানতাম না, এখন জানছি। আমার আর কিছু লাগবে না। বলে মারহাবা। যৌতুক এলাকায় বুঝতে পারছে আর দিব না যৌতুক। হ্যাঁ, তারপরে বিবাহের খুতবা। হ্যাঁ, এখন বিবাহের খুতবা পড়াবে। বিবাহের খুতবার পরে বিয়ে পড়াবে, এরপরে মোনাজাত করবে। মোনাজাতের পরে আমরা খেজুর নেওয়ার জন্য কে কে প্রস্তুত আছি? হ্যাঁ, ইমাম সাহেব বিবাহের